আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দুপুরবেলা ভাবলাম যে একটু শপিংয়ে যাওয়া যাক। শপিং বলতে খুবই র্যান্ডম আর টুকটাক শপিং। তো আম্মু আর আমি চলে গেলাম শপিংয়ে। আমাদের সুবাস্তম শপিং মল যেটা সেখানেই। তো সেখান থেকে এই যে হচ্ছে আমি পবের মাস্কারাটা কিনি, যেটা হচ্ছে খুবই ভালো একটা ভলিউম দেয়। দেন এই লিপটিনটা, যেটা একদম ডার্ক পিঙ্কিশ না দিলেও খুবই একটা মানে সফট একটা পিঙ্ক দেয়। আর এরপর একটা ব্লাশ, একটা নেভিয়া ক্রিম আর হচ্ছে আমার প্যান্ট। তারপর বাইরে থেকে এসে আমি সন্ধ্যার নাস্তার প্রিপারেশন নিয়ে রাখছিলাম। মানে এখনই হচ্ছে সবকিছু সুন্দর মতো প্রিপেয়ার করে ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর হচ্ছে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে সবকিছু বের করে ফ্রাই করে নিব। তো আমি ফার্স্টে হচ্ছে একটা চিকেনের বোনলেস নিয়েছিলাম, আরও সাথে একটু মাংস নিয়েছিলাম। তারপর সেগুলোকে সুন্দর মতো মশলা দিয়ে ম্যারিনেট করে দেন ফার্স্টে ময়দায় কোটিং করে, আর এটা কিন্তু একদম ঠান্ডা একটা পানি, ঠান্ডা পানিতে চুবিয়ে দেন হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে ভেবে আমি একটা প্লেটে ফুল রেখে দিয়েছিলাম। তারপর সন্ধ্যার সময় হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে ভেবে তেলে ভেজে নিয়েছিলাম। আর এটা ফ্রিজে রাখার ফলে কিন্তু উপরের যে ব্রেড ক্রামগুলো ছিল এগুলো কিন্তু একটু ভালো মতো আর কি গায়ের সাথে লেগেছিল, ঝরে ঝরে পড়ে যায়নি। আর এখন হচ্ছে আমাদের অলমোস্ট ফ্রাই করা শেষ, আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এটা বাইরে থেকে যতটা ক্রাঞ্চি ছিল ভিতর থেকে ঠিক ততটা একটু জুসি ছিল, খেতে অনেক মজা ছিল, মানে একটু ডিফারেন্ট ছিল, একদম চিকেন ফ্রাইয়ের মতো না। তারপরে এই যে হচ্ছে আমি ক্যামেরা দিয়ে আমার মুয়াজের কিছু ছবি তুলি। মুইজা দুজনেরই খুব সুন্দর সুন্দর কিছু ছবি ক্লিক করি। তো মুইজা হচ্ছে যে ছবি তোলার জন্য অলওয়েজ একদম রেডি থাকে, বাট মুয়াজ হচ্ছে সহজে ক্যামেরার দিকে তাকাই না। তো ওর হচ্ছে এখানে অনেক পারফেক্ট কিছু শট পাই। এরপর হচ্ছে আম্মু আবারও রাতের দিকে চিতই পিঠা বানায়, যেটা ও খেতে অনেক মজা ছিল, মানে ভিজানো পিঠা আমাদের গ্রামে বলে। তো কার গ্রামে কি পিঠা বলে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমরা হচ্ছে এটাকে ভিজানো মানে দুধ চিতই বলে ডাকি। তো আম্মু হচ্ছে যে ফার্স্টে গুড় গরম করে সেটা দুধের ভিতরে দিয়ে দিল। আর এরপর হচ্ছে আম্মু মানে যে এখানে আমাদের বাসায় বসে কিন্তু সব কিছু করা হয়। তো এই চাল, তারপরে সুজি, চালের গুঁড়া, সুজি এগুলোকে সব সুন্দর মতো ব্লেন্ড করে নিল। তারপর হয়ে গেলো চিতই পিঠার সেই ব্যাটারটা। দেন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে সবকিছু সুন্দর মতো মিক্স করে এই যে হয়ে গেল এখন আমাদের চিতই পিঠা। আর এই চিতই পিঠাগুলো কিন্তু কেনা চিতই পিঠার থেকে অনেক ভালো ছিল, মানে অনেক সুন্দর মজা, একদম ফ্লাফি ছিল, যেরকমটা বাহিরেরটাই হয়। আমি বলবো এটা বাইরের চিতই পিঠার থেকে অনেক বেটার ছিল। তো একে একে আম্মু সবগুলো চিতই পিঠাগুলো দুধে ভিজিয়ে দিচ্ছিল। আর এগুলো কিন্তু কিছুক্ষণ পর এই দুধ শুষে নিয়ে আরো একদম মানে রসালো হয়ে যাবে। আর তখন এটা কিন্তু খেতে অনেক মজা লাগে, একদম সফট হয়ে থাকে সবকিছু। আর এটাকে আমাদের গ্রামে বলি দুধ চিতই। তো কার গ্রামে কি বলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমার মজা হচ্ছে ফাঙ্গাস অনেক বেশি ছড়াই গেছে শরীরে, কারণ ওর জন্য যে একটা লোশন কেনা হয়েছিল সেটা কোনো কাজেই আসে নাই ওর। এই লোশনটা দেওয়ার ফলে ওর শরীরে কোনো কাজই করে নাই, ওটা জাস্ট টাকা ওয়েস্ট। তো এই লোশনটার জন্য হচ্ছে যে ওর শরীরে তো কোনো কাজ হয় নাই, আর এই জিনিসগুলো সারা শরীরে আরো ছড়াইছে। তো এখন হচ্ছে ওকে নিউ যে মেইন মলমটা বা ক্রিমটা সেটা হচ্ছে এনে ওকে লাগানো হচ্ছে। তো সবাই আমার মজার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।